খেজুর হলো একটা গরম খাবার, শক্তিশালী খাবার। এই খাবারের সাথে পারলে দুইটা জিনিস রাখবেন, এক শশা, এক নম্বর কি শশা আছে না, দুই তরমুজ। নবীজি খেজুরের সাথে শশা খাইতেন। আবু দাউদ শরীফের বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল কিসা বির রুতাব। আম্মা জানা আয়েশা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের সাথে শশা খাইতেন। শশা। দুই, আবু দাউদ শরীফের বর্ণনা, তিরমিজির বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল বিত্তিখাবির রুতাব। নবীজি খেজুরের সাথে তরমুজ খাইতেন। তরমুজ। হুজুর, নবীজি খেজুরের সাথে তরমুজ কেন খাইতেন? রাসূল খেজুরের সাথে তরমুজ খায়া বলতেন, নাকসিরু হাররা হাদা বিবারদি হাদা। এই সাহাবা ইকরাম শোনো, আমি খেজুরের গরমটাকে তরমুজের ঠান্ডা দিয়ে নিয়ন্ত্রণ করে ফেললাম। শুধু খেজুর তুমি যদি খাও, শক্তিশালী হওয়ার কারণে তুমি অসুস্থ হইতে পারো, এজন্য সাথে তরমুজটা রাখো। এজন্য আমরা বলি, উলামা ইকরাম বলে, বড় বড় ডাক্তাররা এখন এই কথা বলতে বাধ্য, ডাক্তারের যত থিওরি সবগুলোর মূল ফাউন্ডেশন হলো নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। নবীজির কি সুন্নাত। সাত, সাহারির মধ্যেও থাকবে খেজুর, ইফতারের মধ্যেও থাকবে কি খেজুর। আমরা তো প্রথমে 10-12 পদের শরবত, না ভাই, আপনি শরবত খান, আমার বাধা নাই, রং বেরঙের ইফতার করেন, আমার বাধা নাই, কিন্তু খেজুরটা রাখবেন। হাদিসে পাকে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতির ক্বাবলা আন ইউসাল্লি আলা রুতাবাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়ার পূর্বে নবীজি ইফতার করতেন। ইফতার করতে গিয়ে প্রথমে নবীজি তাজা খেজুরের দ্বারা ইফতার করতেন। ফাইল্লাম তাকুন রুতাবাত, যদি কখনো তাজা খেজুর নবীজির ঘরে না থাকতো, ফাতুমাইরাত, নবীজি শুকনা খেজুর দিয়ে ইফতার করতেন। যদি শুকনা খেজুরও না থাকতো, হাসা হাসাওয়াতিম মিম্মা, নবীজি এক ঢোক পানি পান করে হলো ইফতার করতেন। তাহলে আমরা এতক্ষণ আলোচনার দ্বারা বুঝতে পারলাম, মুমিনের সর্বোত্তম সাহারি হলো ওই সাহারি যেই সাহারির মধ্যে কি আছে, মাশাআল্লাহ। 6, আমরা সাহারি কেন খাবো? 6 নাম্বার, আমাদের রোজাকে খ্রিস্টানদের রোজা থেকে পার্থক্য করার জন্য। সহিহ মুসলিমের বর্ণনা, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকালাতুস সাহুর। নবীজি বলেন, আমাদের রোজা আর খ্রিস্টানদের রোজার পার্থক্য হলো সাহারি খাওয়া। কি খাওয়া বলেন না? খ্রিস্টান সাহারি খায় না, আমরা সাহারি ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। আমরা কেন সাহারির মাধ্যমে রোজা শুরু করবো, এর কারণগুলো আমরা বলতেছি। 8, বলেন সাহারি খাবো দেরি করে, বলেন ইফতার করব দ্রুত, মানে সময় হলে আর কি, সময়ের আগে না। সাহারি খাবো দেরি করে, যেন শক্তি সঞ্চয় হয়। সহিহ ইবনে হিব্বানের বর্ণনা, সহিহুল জামের বর্ণনা, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ্জিলুল ইফতার ওয়া আখিরুস সাহুর। নবীজি বলেন, তোমরা ইফতার করো দ্রুত, সাহারি খাও একটু দেরি করে। তাহলে আমাদের রোজা শুরু হবে সাহারি খাওয়ার মাধ্যমে, শেষ হবে ইফতারের মাধ্যমে। 2, এক তো নিজেও রোজা রাখবো, অন্যকে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করব। নিজের সন্তান সন্ততি যারা একটু বড় হয়ে গেছে, এখনো বালেগা হয় নাই, তাদেরকেও রোজায় অভ্যস্ত করে তুলবো, বলেন ইনশাআল্লাহ। হযরত রুবাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রমাদানের দ্বিতীয় ধাপ, সারা বছরে যখন একদিন রমজান আমাদের উপরে বাধ্যতামূলকভাবে নবীজি করে দিয়েছিলেন, তখন থেকে আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে রোজায় অভ্যস্ত করে তুলতে লাগলাম। তাহলে আমরাও আমাদের সন্তানকে রোজায় অভ্যস্ত করে তুলবো, বলেন ইনশাআল্লাহ। 2, নিজে ইফতার করব, অসহায় মানুষ যারা, এদের ইফতারের ব্যবস্থা করে দেব, বলেন ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করায়, আখিরাতে তার পুরস্কার হলো আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। 2 নম্বর পুরস্কার, নবীজি বলেন, বুখারীর বর্ণনা, কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করায়, আল্লাহ তাআলা যেই রোজাদার আপনার ইফতারটা করলো, তার রোজার যেই পরিমাণ সওয়াব, সম পরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দান করবে।
তিন, কেউ যদি দুনিয়াতে কোনো অসহায় মানুষকে ইফতার করায়, সরাসরি আল্লাহ ওই বান্দাকে দুনিয়াতেই সহযোগিতা করবেন। আমার কাছে একটা কিতাব আছে, কিতাবের নাম মান নাস। ওই কিতাবটি লিখেছেন আল্লামা আলী ইবনে মুহাম্মদ মুস্তাফা আত-তানতাবি রাহিমাহুল্লাহ। মিশরের অনেক বড় আলেম, অনেক বড় বুজুর্গ, অনেক বড় লেখক। তো হযরতের কিতাবের মধ্যে লেখেন, মিশরের একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন, নাম তার শায়খ সালিম আল মাসউদি রাহিমাহুল্লাহ। 1300 হিজরির মাঝামাঝি সময়ের অনেক বড় বুজুর্গ। উনি মানুষকে খুব সহযোগিতা করতেন। ওয়া হুয়া আলা ফাকরিহি লা ইয়ারুদ্দু সাইলা। হযরত শায়খ সালিম মাসউদি নিজেও ছিলেন অসহায়, দরিদ্র, কিন্তু এই মানুষটার কাছে কোন অসহায় মানুষ এসে হাত পাতলে তিনি কখনো ওই মানুষগুলোকে খালি হাতে ফেরত পাঠাইতেন না। সুবহানাল্লাহ। তিনি কি ধনী না গরিব ছিল? গরিব। এই লোকটা কাউরে খালি হাতে ফেরত পাঠায়নি। ওয়া কানা ইয়াওমান ফি রমাদান। এখন এই কথাটা খেয়াল করে শুনেন। একদিন রমাদানুল মুবারকের ঘটনা। ওয়াইদাতিল মাইদা ইন্তিজারান লিল মিদফা। ইফতারের জন্য ওনার ঘরের ফ্যামিলি সকলে একসাথে বসলো, ইফতার করবে। দস্তরখান বিছানো হলো ইফতার করার জন্য। উনি ওনার বিবি বাচ্চা সকলে বসলেন, ইফতার করবে একসাথে। ঠিক ইফতারের সময় আতাহু সাইলুন, এক অসহায় মানুষ তার ঘরের দরজায় এসে আওয়াজ করতেছে, হুজুর ঘরে আছেন? হুজুর ঘরে আছেন? সালিম মাসউদি বলে, মান? কে তুমি? ইয়াকুসিম আন্নাহু ওয়া ইয়ালুহু বিলা তুআম। ওই মানুষটা বলতেছে, হুজুর আমি একজন অসহায়, গত রাত্রে খাবার না খায়া রোজা রাখছি। আমার ছেলে, আমার মেয়ে, আমরা সকলেই গত রাত্রে খাবার না খায়া রোজা রাখছি। এখন যে ইফতার করব, ইফতারের মতো কিচ্ছু নাই, ইফতার করার মতো কিচ্ছু নাই। হযরত যদি একটু আমাদেরকে ইফতার দিয়ে সহযোগিতা করতেন তাহলে অনেক উপকার হতো। সন্তানগুলো কাঁদতেছে, বিবি বারবার আমাকে বলতেছে, কি বাপ বলেন, আপনি সন্তানের ইফতারের ব্যবস্থা করতে পারলেন না, এজন্য আপনার কাছে আসছে, একটু ইফতারের ব্যবস্থা করে দেন। শায়খ সালিম মাসউদি রাহিমাহুল্লাহ সাথে সাথে উনার ঘরে যেই যত সামান্য ইফতার ছিল, গরিব মানুষ তো, সম্পূর্ণ ইফতার গুলো তিনি প্যাকেট জাত করে যেই অসহায় মানুষটা তার ঘরের দরজার সামনে দাঁড়াইলো, ওই মানুষটাকে তিনি হাদিয়া দিয়ে দিলেন। সবগুলো ইফতার তিনি দিয়ে দিলেন। আশ্চর্য। ওনার বিবি আসছে, আচ্ছা বলে, স্বামী আমার ইফতারগুলো কোথায় কোথায় রাখলেন? দিয়ে দিছি। কাকে? কয়েক অসহায় মানুষ আসছিল, তাকে দিয়ে দিলাম। সাথে সাথে স্ত্রী স্বামীর উপরে খুব রাগ হয়েছে। ওয়াল ওয়ালাদ ওয়া সাহাত ওয়া আকসামাত আন্নাহা লা তাকউদু ইনদা। মহিলাটা বলতে লাগলো, হায় হায়, আপনি যা পান তাই মানুষকে দিয়ে দেন, ব্যাপারটা কি আপনি ইফতার করবেন না? আপনার বাচ্চাগুলো ইফতার করবে না? আমরা কি খাবো? আমাদের জন্য তো পানি আছে। এই লোকটা নাকি রাত্রেও খাবার না খায় রোজা রাখছে, অসহায়, তাই ইফতারগুলো দিয়ে দিলাম। ওনার বিবি ওনাকে অনেক কিছু বলতেছে, ওহুয়া সাকিতুন, তিনি চুপ, তিনি একদম সবরের সাথে বসা আছেন, কিছুই তিনি বলেন নাই। আল্লামা আলী তানতাবি বলেন, ফালাম তামুররু নিসফু সাআ হাত্তা কুরিআল বাব। আধা ঘন্টা সময় অতিবাহিত হয় নাই, ওই লোকটাকে সবগুলো ইফতার হাদিয়া দেওয়ার পর থেকে আধা ঘন্টা সময় অতিক্রম করে নাই, আরেকজন লোক আইসা ওনার ঘরের দরজায় আবার আওয়াজ করতেছে। সুবহানাল্লাহ বলেন। আবার যেন কে আওয়াজ করতেছে, কে? হুজুর দরজাটা খুলেন। তিনি তো আরো পেরেশানির মধ্যে পড়ে গেছে, হায় হায়, একটু আগে তো একটু ইফতার ছিল, দিয়েছিলাম একজনকে, এখন তো পানি ছাড়া কিচ্ছু নাই, এই লোককে কি দেব? তিনি ঘরের দরজাটা খুললেন। আল্লামা আলী তানতাবি বলেন, ঘরের দরজা খোলার পর তাকায় দেখে, ওয়াজা আবাই ইয়াহমিলুল আতবাক ফিহা আলওয়ানুত তুআমি ওয়াল ফাকিহা ওয়াল হালওয়া। আল্লামা আলী তানতাবি বলেন,
এবার শেখ সালিম মাসুদি রহিমাহুল্লাহ ঘরের দরজা খুলে দেখেন কয়েকজন নওজোয়ান যুবক রাজপ্রাসাদের বাহারি রঙের ভালো ভালো খাবারের থালা নিয়ে তার ঘরের দরজার সামনে আবার দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, দাঁড়িয়ে আছে। আশ্চর্য। হযরত সালিম মাসুদি বললেন, মাল খাবার, ভাই রে খাবারগুলো কে দিল, কোথা থেকে আসলো, কেমনে কি, হ্যাঁ কে দিল, কি ব্যাপার, কোথা থেকে আসলো, আমাদের ভাষায়। ক্বালু, ওই 4-5 জন নওজোয়ান যুবক সালিম মাসুদিকে বলতে লাগলেন, আন্না সাইদ বাশা কদ্দা কিবারা মিসর, হযরত মিশরের তৎকালীন গভর্নর হযরত সাইদ বাশা 1350 হিজরির পরের গভর্নর তিনি বলেন, আমি আজকে মিশরের বড় বড় নেতাদেরকে ইফতারের জন্য দাওয়াত করেছিলাম, কিন্তু অনেকেই আসতে পারে নাই। এই জন্য সাইদ বাশা তিনি এই মর্মে কসম খাইলেন, সবাই যেহেতু আসে নাই, এই দামি খাবার আমিও খাবো না, এই সবগুলো খাবার প্যাকেটজাত করো, সবগুলো খাবারকে প্যাকেটিং করে আমাদের মিশরের সবচাইতে বড় বুজুর্গ শেখ সালিম মাসুদির বাড়িতে হাদিয়া পাঠিয়ে দাও। দিয়ে দিল হাদিয়া পাঠা। এবার তিনি তার বিবিরে বলে, বিবি আর আইতি, একটু তাকায় দেখো, আল্লাহর জন্য একজন অসহায়কে যত সামান্য ইফতার দিয়ে সহযোগিতা করেছিলাম, আল্লাহ আমাদেরকে রাজপ্রাসাদের ইফতার দিয়ে সহযোগিতা করলেন, তাহলে আমরা নিজেরাও ইফতার করব, অন্যকে ইফতার করাবো, বলেন ইনশাআল্লাহ। এলাকায় কোনো অসহায় মানুষ থাকলে তার ইফতারের ব্যবস্থা করে দিবেন, আশেপাশে এতিমখানা মাদ্রাসা থাকলে তাকে ওখানে 1 বস্তা সোনাবুট 10,000 টাকা দিয়ে দিবেন, হযরত উস্তাদ ছাত্র সকলে যেন ইফতার করে, তাহলে আমায় এরা রোজা রেখে যে সওয়াব আমিও সেই সওয়াব অর্জন করতে পারলাম। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি হযরতুল আল্লাম হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ হযরত চলে আসছেন, ইনশাআল্লাহ হযরত আমাদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন।